আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আমি এই রেসিপিটা রোজিনা আপু থেকে দেখেছি। ওনার পেজে ওনার ভিডিওতে দেখলাম উনি লাউ শাক দিয়ে সরিষা বাটাটা দিয়ে এই লাউ শাকের পাতাগুলো রান্না করেছে। দেখে আমার এত লোভ লাগলো, আমি নিজে দেখুন রান্না করে ফেলতেছি। রান্না করার পরে সত্যি লাউ শাক দিয়ে সরিষা বাটাটা এত মজা হয়েছে কি বলবো, অনেক ভালো লেগেছে। আপু আপনাকে অনেক ধন্যবাদ। আমার বাসায় যারা খেয়েছে সবাই এই লাউ শাক আর সরিষা বাটার রেসিপিটা অনেক পছন্দ করেছে। সত্যি আপু অনেক মজা হয়েছে, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমি এখানে দিয়ে দিয়েছি আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণের গুঁড়া দিয়ে এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। নেওয়ার পরে দিয়ে দিয়েছি দেখুন সরিষা বাটাটা দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়ার পরে এগুলোর সাথে দিয়ে দিয়েছি একটু পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপুর থেকে এই রেসিপিটা দেখার পরে আমি কখন রান্না করব শুধু মন চাইছে আমার এই রেসিপিটা খাওয়ার জন্য। দেখুন আজকে রান্না করে ফেললাম, সত্যি অনেক মজা হয়েছে। দিয়ে দিয়েছি একটা আলু, দিয়ে দিয়েছি কয়েকটা সিম, দিয়ে এগুলোকে নাড়াচাড়া করার পরে উপর দিয়ে দিয়েছি শাকটা। আপুর রান্নাটা দেখে সত্যি আমার লোভ লেগে গেল। আজকে আমি নিজে বাসায় রান্না করে ফেললাম। রান্না করার পরে খেয়ে দেখলাম সত্যি অনেক টেস্ট হয়। লাউ পাতা দিয়ে সরিষা বাটা দিয়ে এভাবে সিম আলু দিয়ে রান্না করে খেলে খুবই ভালো লাগে। খুবই মজার একটা রেসিপি। হয়ে গেছে আমার সরিষা বাটা দিয়ে লাউ শাক রেসিপিটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।